সকাল সকাল বাগানে চলে এসেছি সঙ্গে কোদাল নিয়ে। আজকে কোদালের কাজ আছে আর আজকে আমি প্যাকেট মাটি ভরবো। পুরো ভিডিও দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমরা নার্সারি ডেভেলপ করার জন্য, নার্সারি ভালো বেচাকেনা করার জন্য, যেহেতু নার্সারি থেকে মেন কাউন্টার থেকে বেচাকেনা হচ্ছে না, সেই জন্য রাস্তার ধারে একটা কাউন্টার নিয়েছিলাম, ভালো বেচাকেনা হবে সেই সূত্রে, সেইটাই ভেবে। কিন্তু কাউন্টার যেখানে করেছিলাম সেখানেও বেচাকেনা হচ্ছে না। কিছু করার নেই, কী ব্যাপার বুঝতেও পারছি না। প্রায় 4 মাস হয়ে গেল আমরা ওখানে কাউন্টার নিয়েছি, 4 মাস, প্রায় 4 মাস হয়ে গেল। বেচাকেনা হচ্ছে না বলে বাবা বারবার বলছিল যে ওখান থেকে গাছ নিয়ে চলে আসি, বেচাকেনা হচ্ছে না, এখানেই থাকুক, যা হয় এখান থেকেই হবে। ওইখানে তারপরে ওটাতে একটা পাশে একটা গেস্ট হাউস আছে, রেস্টুরেন্ট আছে, ওই গেস্ট হাউসের মধ্যেই। গেস্ট হাউসে যখন গেস্ট আসে তখন গেস্টের গাড়িগুলো আমাদের যে কাউন্টার আছে সে কাউন্টারের ভিতরে ভরে দেয়, কারণ ওটা প্রথম থেকেই ভরছিল আর আমাকে বলেছিল যে এই গাড়ি কিন্তু এখানেই ভরা থাকবে। আমি ভেবেছিলাম যে তারপর আরেকটা কথা, আমাকে ওখানকার যে মালিক, ওই জায়গার যে মালিক, সে বলেছিল বৈশাখ মাসে এটা উঠে চলে যাবে, চৈত্র মাসে উঠে চলে যাবে। কিন্তু চৈত্র মাস আর উঠে যায়নি, এখনও বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে উঠছে না ওরা এখন উঠবে না, সেটা আমরা বুঝতে পারি যে ওরা উঠবে না। সেই জন্য বাবা বলে ওখানে বেচাকেনা হচ্ছে না। তারপর ওরা গাড়ি ভরে দিয়েছে কাউন্টারের সামনে, তার লোকজন কেউ দেখতেও পাচ্ছে না আর কোনো কাস্টমার আসছে না। ব্যানার ফ্যানার সব দেওয়া হয়েছিল, কোনো কাস্টমার নাই। বাবা যেহেতু বলছিল বারবার যে গাছ নিয়ে চলে আসা হোক ওখান থেকে, ঘরে মা বললো, দাদাও বললো যে গাছ নিয়ে চলে আসা হোক ওখান থেকে, কোনো বেচাকেনা নাই, ওখানে গাছ রেখে লাভ নাই। সেই জন্য বাবা আজকে ভ্যান নিয়ে গিয়েছে ওখান থেকে গাছ নিয়ে চলে আসা বলে। খুবই খারাপ খবর। একটা ভালো জায়গা দেখে ওখানে কাউন্টার করেছিলাম, ভালো জায়গা, রাস্তার ধারেই ভালো ফন্ট আছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, মানুষের কপাল সবসময় তো ভালো যায় না। এখন আমাদের খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ। নার্সারিটাও ভালো চলছে না, আর কাউন্টার করলাম সেই কাউন্টারও বন্ধ হয়ে যাচ্ছে, সেই কাউন্টারতে গাছ ফিরে নিয়ে আসতে হচ্ছে। তবে আজকে বাবা সব গাছ ফিরে নিয়ে চলে আসবে, বাগানেই রাখবো, বাগান থেকে যা বেচাকেনা হয় হবে। ভবিষ্যতে কোনো দিন ভালো কাউন্টার পাই, ভালো রাস্তার ধারে একদম ফ্রন্টে ভালো কাউন্টার, যেখানে কোনো ঝামেলা থাকবে না, কেউ আমার ওপরে কিছু চাপিয়ে দেবে না। না, এখানে চাপিয়ে দেওয়া হচ্ছিল গাড়িটা বন্ধ, ওরা চলে যাবে বলেছিল চৈত্র মাসে যায়নি, এখনও বৈশাখ মাস চলছে, এখনও যায়নি। মানে এটা পুরো চাপিয়ে দেওয়া হচ্ছে। আর গাছ বেচাকেনা হচ্ছে না সেই একটা কারণ, যদি গাড়ি নার্সারির সামনে কেউ গাড়ি ভরে দেয় কাউন্টারের সামনে, তাহলে মানুষে কী ভাববে? এখানে নার্সারি নেই, এখানে শুধুমাত্র অ্যাড দেওয়া হয়েছে, কোনো নার্সারি নেই এখানে। আর যে গাছগুলো আছে সেগুলো সবই এখানকার মালিকের, এরা রেখে দিয়েছে লাগাবে বলে। মানুষ এটাই ভাবছে। আর আমরা যদি কোনো যাই রাস্তার ধারে খুব ভালো জায়গা পাই একটা, তাহলে সেখানে কাউন্টার করার চেষ্টা করছি। অনেক মানুষকে বলে রাখা হয়েছে যদি ভাড়া জায়গা পাই তাহলে সেখানে কাউন্টার শুরু করব। আর আজকে তো খুবই খারাপ হচ্ছে আজকে। কাউন্টার থেকে গাছ নিয়ে চলে এলো, দেখুন। চলে এসেছে গাছ, যে গাছগুলো নিয়ে যাওয়া হয়েছিল সবই, আরও কিছু আছে ওখানে, সেগুলো আবার নিয়ে আসতে হবে। কালো হয়ে গেছে পাতাগুলা, কালো হয়ে গেছে না পাতাগুলা, আম গাছের ছাওয়াতে ছিল না, কালো হয়ে গেছে, ফাঁকা হয়ে গেল, গাছ নামানো হয়ে গেল। দেখুন গাছ এখানে সাজানো হয়েছে কিছু, আর ওখানে অর্কিডিয়াগুলো লাগানো হয়েছে সামনে। আবার চলে গেল গাছ আনতে। কিছু সাদা প্যাকেটে ফুটো করা আছে আর কিছু কালো প্যাকেট ফুটো করা আছে, সেইগুলোতে আছে মাটি ভরে নেবো।
দেখুন এই কি সাদা প্যাকেট আর কালো প্যাকেট ফুটো করা আছে। আজকে আমি টোটাল 60টা প্যাকেটে মাটি ভরেছি। যা রোদ পড়েছে এখন প্যাকেট মাটি ভরা খুব কষ্টে এই রোদে বসে বসে। দেখুন এই 60টা প্যাকেট, সামনে যে 60টা প্যাকেট দেখছেন এখান থেকে 6টা লাইন আমি মাটি ভরেছি আমি প্যাকেটে। 10টা 41 বাজছে, এবার আমি গাছে জল দিতে শুরু করব। গাছে এবার জল দিতে হবে আর জল দিয়ে আমাকে বাড়ি যেতে হবে, খুব খিদে লেগেছে। আবার এক ভ্যান নিয়ে চলে এলো বাবা। দেখুন নামানো হচ্ছে, নামানো শুরু হয়ে গিয়েছে। বাবা গাছ নামিয়ে বাড়ি চলে গিয়েছে, বাড়িতে লক্ষ্মীকে দেখতে হবে সেই জন্য বাড়ি যেতে হয়েছে। আর এইদিকে আমি ভ্যান থেকে সমস্ত গাছগুলো নামিয়ে নেবো। ভ্যান থেকে সমস্ত গাছ নামিয়ে নিচে রেখেছি, এবার গাছগুলোতে জল দেবো। গাছের অবস্থা খুবই খারাপ। বাবা মনে হয় কাউন্টার ঠিক করে গাছে জল দেয়নি। কিছু গাছ পাতা একবারে ঝরে গিয়েছে, কিছু গাছের প্রায় শেষ অবস্থা। গাছে ভালো করে জল দিতে হবে আজকে। এখন আমি জল দিতে শুরু করবো। এবার আউটডোরে বাইরে গাছে জল দেওয়ার পরে আমি সেটের ভিতরে জল দিতে শুরু করে দিয়েছি। আজকে মনে হচ্ছে 43 ডিগ্রি টেম্পারেচার হবে। গতকাল মোবাইলে দেখেছিলাম 42 ডিগ্রি, আজকে টেম্পারেচার বেশি মনে হচ্ছে আরও আজকে 43 ডিগ্রি হবে। এগারোটা 55 বাজে আর আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি নার্সারি থেকে। আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে প্রথমে মা আমাকে এক গ্লাস শরবত দিয়ে দিয়েছে। বাইরে প্রচণ্ড গরম আর এই শরবত না খেলে অবস্থা খুব খারাপ। শরবত খেতেই হবে। এক গ্লাস শরবতটা প্রথমে খেয়ে নিই, তারপরে কম করে মুড়ি খেতে হবে। আজকে অনেক বেঁচে গেছে, আজকে আর বেশি মুড়ি খাওয়া যাবে না। মা একটু জল দেবে? শরবত তো খাওয়া হলো, জল খেতে হবে। ফির সকালে জল খেয়ে গিয়েছি, খানিক পাইপে জল ধরেছিলাম সামাসের পাইপে, ওই জল খেয়েছিলাম খানিক। ওই জল খেয়ে ফিসটা মেটানো হলো। ঘরের জল না খেলে হবে না। জল দিল মা। জল খাওয়া হলো, এবার পেট ভর্তি করতে হবে। আমার বাড়ি আসতে লেট হয়েছিল, সেই জন্য মা আগে খেতে বসে পড়েছে। আর এদিকে আমি আলু ভাজা, দেখুন ঝাল সদ্য আলু ভাজা আর মুড়ি নিয়ে নিয়েছি, এটা খাবো। আলু ভাজা যদি খেতে হয় দেখে তাহলে এইরকমভাবে ঘরে যদি ছোটো ছোটো আলু থাকে তাহলে এরকমভাবে ঝাল সদ্য আলু ভাজা খাওয়া খুব ভালো। আমাদের ঘরে মাঠে যে ছোটো ছোটো আলু হয় সেই ছোটো ছোটো আলু দিয়ে আমাদের আজকে আলু ভাজাটা হয়েছে, ঝাল সদ্য আলু। এই আলু ভাজা ওনার আলু ভাজা থেকে খুব ভালো, তাই তো মা? হ্যাঁ আলু ভাজা দিয়ে ভালো লাগবে খেতে, উচ্ছের সঙ্গে আলু ভাজা খেতে ভালো লাগবে, মুড়ির সঙ্গে খোসা শুদ্ধ আলু ভাজা খেতে ভালো লাগবে, আমাদের ভালো লাগে। সবার কেমন লাগবে তো বলতে পারবো না। আমার যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই হবে। আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার তো ভালো লাগে আপনাদের মতো। আম দিয়ে কী করবে? আমি চাইনি, আমি চাননি
আমাদের কিন্তু দারুণ লাগে এই ঝাল শুদ্ধ আলু ভাজা, মুড়ি খেতে, ছাকা ভাত খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। আর আজকে দুপুর আমাদের ঘরে কি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু শেয়ার করব আমরা। আপনারা এর পরে ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও আমের কিচ্ছু হয়নি, আর আম আমাদের ঘরে অর্ধেক শেষ হয়ে গেল। সব আম শুকিয়ে পড়ে যাচ্ছে, সব আম শুকিয়ে পড়ছে। কত বড় আম শুকিয়ে পড়ে গিয়েছে, সব শুকিয়ে শুকিয়ে পড়ছে এই আমগুলো সব। এই কয়েকটা আম ফ্রিজে নেওয়া হয়েছিল চাটনি করার জন্য, হলুদ খেয়ে নিচে তাই। বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরছে। এবছর যদি বৃষ্টি হতো ঠিক টাইমে তাহলে এবছর বাজারে প্রচুর আম নামতো আর দামেও কম হতো। কিন্তু এখন যেভাবে ঝরছে বাজারে এবছর আমের দাম কিন্তু হাই থাকবে মনে হচ্ছে। আমার মুড়ি খাওয়া তো হয়ে গেল, দেখুন আলু ছাল সব ফেলে রেখেছি, আলুগুলো খেয়ে নিয়েছি। মুড়ি খাওয়া হয়ে গেল। এবার আমি লতা দিয়ে থালাটা কোতরা রেখে দেবো, নিয়ে হাত ধুয়ে আসবো। কোতরাতে থালাটা রাখতে এসে একটা জিনিস দেখি আমি, কি হয়েছে দেখুন। সূর্যের তাপে দেখুন কি হয়েছে, গাছটা মরে গেছে। প্রত্যেকটা দিন গাছে জল দেওয়া হয়, পাশেই কোতলা, প্রত্যেকদিন গাছে জল দেওয়া হয়, কুয়ো থেকে জল তুলে, তাতেও গাছটা মারা গিয়েছে। না এত তাপ, সেই তাপ সহ্য করতে পারছে না। যেভাবে সূর্যের তাপ বাড়ছে, যত প্যাকেটে গাছ আছে না সব প্যাকেটে গাছে রিক্সও বাড়ছে। মাটির গাছে জল পেলে গাছ বেঁচে থাকবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু প্যাকেটে গাছে একবার থেকে দুবার, দুবার থেকে চারবার জল দিতে হবে যেভাবে সূর্যের তাপ বাড়ছে। যাই হোক, কিছু ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার পরে ব্লগে আমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই।